বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী গণতান্ত্রিক দল। প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস শীর্ষক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আমলে সাংবাদিক দমন সবচেয়ে কম হয়েছে। আয়োজনে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে গণমাধ্যম কমিশন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 1975 সালের 16 জুন সরকারি প্রচারপত্র হিসেবে মাত্র 4টি দৈনিক রেখে সকল সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে দেয় বাকশাল সরকার। সংবিধানের 4র্থ সংশোধনীর ধারাবাহিকতায় এই ঘটনাকে দেশের ইতিহাসে সংবাদ মাধ্যমের কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। এই পত্রিকাগুলো ছিল স্বৈরাচার বিরোধী যে কোনো বিষয়ের প্রতি সবচেয়ে সোচ্চার। মঙ্গলবার প্রেস ক্লাবে এ বিষয়ে আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, একদলীয় রাষ্ট্র কায়েম করতে গণমাধ্যমের শ্বাসরোধ করেছিল আওয়ামী লীগ সরকার। বাকশাল গঠনের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাদের ধারণা হয়েছিল যে গণমাধ্যমকে গলা টিপে হত্যা না করতে পারলে 4র্থ সংশোধনের এই 20 বাষ্প থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না। রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহারে সংবাদ মাধ্যমের পরিসর বেড়েছে। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার। সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়ার্সি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এ সময় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন অনুযায়ী গণমাধ্যম পরিচালনার আহ্বান জানান তথ্যমন্ত্রী। যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা কর্মচারী নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।